الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের
ওয়াজ নসিহত শুনছেন, আরও অনেক উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের কাছে মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। একটা বিষয় নির্ধারিত করে দিয়েছেন, যেটা আপনারা লিফলেট বিজ্ঞাপনে দেখছেন, এখন মাইকও বলে দেওয়া হয়েছে, ইমানের অগ্নি পরীক্ষা। একটা সূরাও নির্ধারিত করে দিয়েছেন, সূরা বুরুজ। আমি আপনাদের সামনে সূরা বুরুজের শুরু থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার নির্ধারিত টাইমের ভিতরে যতটুকু আমার দ্বারা সম্ভব আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলে না আমি। আমার বিষয়টা যেটা, এটা একটা দরকারি বিষয়, আবার এই বিষয়টা সবার জন্য খাটে না। এমন মানুষই এই বিষয়টা আলোচনা করার দরকার, যেই লোকে অগ্নি পরীক্ষার মধ্যে হাস করছে, ইমানের অগ্নি পরীক্ষায় যারা হাস করছে, এরার মতো মানুষ আলোচনা করলে খাটে। আমি পরীক্ষাই দিছি না মা, আমি তো ইমানের অগ্নি পরীক্ষা কোনো জাতের পরীক্ষাই দিছে না। আমার কাছে এমন পরীক্ষা আল্লাহ নাজিলও করছেন না, তা আমি আর পরীক্ষা দিলাম করতে গিয়া। আর এই বিষয়টা আমি কিভাবে তুলে ধর্ম আমি নিজেও বুঝে উঠতাম পারতাছি না। এরপরে কর্তৃপক্ষ আমারে দিয়া দিছেন, এখন আল্লাহ যদি তৌফিক দেন তো কিছু কয়েকটা কথা কইম। টাইম নির্ধারিত, অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আমি যতটুকু পারি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ 4টা জিনিসের কসম খাইছে। কয়টা জিনিসের কসম খাইছে? 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোনো জিনিসের কসম খাইছেন, যে এই বিষয়টা বলবেন এই বিষয়টার গুরুত্ব দেওয়ার জন্য। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আমরাও মানুষের কসম খাই, এই কসমটা কেন খায়? বিষয়টা গুরুত্ব দিবার জন্য, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও কসম খান, এই কসমটা দিয়ে সেরে কথাটা কইলে পরে মানুষের কাছে গুরুত্ব হয়। কি কোন আপনারা? আল্লাহ কয় জিনিসের কসম খাইছেন? 4 জিনিসের কসম খায়া আল্লাহ বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এটা হইলো এই বিষয়টার এই বুঝাইবার লাগি আল্লাহ কসমটা খাইছেন। তবে এই বিষয়টা আমি আলোচনা করবার আগে একটা ভূমিকা হিসেবে 2-4টা কথা কই, বাট্টি করে কম লম্বা করে কই, মনে নাইলে ভূমিকা তুই যাবি সকলটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দুনিয়ার মধ্যে ফাটাইছে ইমান নামক একটা সম্পদ দিয়া। কি কন আপনারা? অগলে মাতুন না, এইদিকে ঠান্ডা, বোঝা যায় ইমান নাই। ওই আরে ইমান দিছে কেনা? তেও তো আস্তে করে কনকার লাগে। আপনারা আল্লাহ বিশ্বাস করেন না? আখেরাত বিশ্বাস করেন না? রসুল বিশ্বাস করেন না? কোরআন বিশ্বাস করেন না? ফেরেশতা বিশ্বাস করেন না? তকদির বিশ্বাস করেন না? বেহেশত দোজখ বিশ্বাস করেন না? ইতা বিশ্বাস করেন নাম অত ইমান। ইতা যদি বিশ্বাস করেন তে এত আস্তে করে কইতা কেন? এমনভাবেই কথাটা কইবেন যেইভাবে কথাটা কইলে পরে এই বর্তমান জমানায় একটা দল, এরা মানুষের ইমান নষ্ট করবার লাগে আদা জল খাইয়া মাঠো নামছে। নাস্তিক, মুরতাদ, কাফির, মুনাফিকদের বাচ্চারা, এরার কলিজার মধ্যে আঘাত লাগতো। ওই তো এখন হয়েছে। আল্লাহ ভাইয়েরা আমার, আমরার যত সম্পদ আল্লাহ দিছে দুনিয়ার মধ্যে, এটা সব তুচ্ছ, কোনো কিছু নাই। তা বিল্ডিং, অট্টালিকা যা কিছু আছে সবগুলা কিছু না, আপনার সাথী হবে না। কন আপনারা? আপনাদের সাথী হইব? আমাদের সাথী কোনটা হইব? ইমান, ঠিক না বে ঠিক? এই ইমান লই মাঠে নামতে হইব, ইমান লই চলতে হইব, ইমান লই কবরে যাইতে হইব, ইমান লই হাসরে যাইতে হইব, ইমান লই ফুলসিরাতে যাইতে হইব, ইমান নিয়ে ওই বেহেশত যাইতে হইব। মা ঠিক না বে ঠিক? এখন ইমান তো থাকবো, ইমানের পরীক্ষাও লাগবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে কইছেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াজ-যাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও আমার ইমানদার বান্দার বান্দেরা, তোমরা মনে মনে ভাবছো ঈমান আননিছো, কাম চলে গেছে গিয়া, আর তোমাদের বলি পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। অতীতকালে বহুত মানুষের পরীক্ষা হয়েছে, আগের জমানার মানুষের বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা হয়েছে, কাফিররা নির্যাতন করছে, এই একটা পরীক্ষা আইছে, বিভিন্ন ধরনের বলা মুসিবত আইছে। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আল্লাহর বান্দা আগে অতীতকালে যারা গেছে এরা পরীক্ষার মধ্যে হাস করছে। তো তোমরা মনে করছো না গীতা এমন ইমান আন্নে বেহেশতে যাইবা গিয়া, হেরার উপরে যেটা ঘটছে তোমরারও এটা ঘটব। ঘটতাছেনি মাথুন না ঘটতাছেনি? আমরা চোখের সামনে কত ঘটনা ঘটতাছে, ঠিক না বে ঠিক? আমাদের চোখের সামনে কত ঘটনা ঘটতাছে, বাংলাদেশের জমিনে ঘটতাছে, বাংলাদেশের বাহিরে ঘটতাছে। ইমানদারের দোষ কিতা? কোনো দোষ নাই, কোনো দোষ নাই। পরীক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। এরার দোষটা মাত্র একটা, ওই কেন ইমান আনলো। মাথুন না দে ইমান কেন লেগে আনছে এখানে দৌড়। আমরা মোল্লা মৌলবীর দোষটা কিতা কোন চায়? মাথুন না কার বাড়ি গিয়ে দখল করে লিছে? হয় না? কোন মোল্লা কার বাড়ি দখল করছে? কোন মোল্লা কার ক্ষেত দখল করছে? কোন মোল্লা কার দোকান দখল করছে? কোন মোল্লা ফতেঘাটে মানুষের মেয়ে কিল মারিয়ে দিছে? রাস্তাঘাটে কার সাথে ঝগড়া করছে? এরপর মোল্লারে দেখতে পারে না, মোল্লারে চোখের বালু মনে করে। কেনে দুষ্টা কিতা? কেনে মোল্লা হইল? মা ঠিক না বেটি? কেনে মোল্লা হইল? এইভাবে ইমানদার যারা আছে এরার কোনো দোষ নাই। কেনে ইমান আনলো? এইখানে রোহিঙ্গার মুসলমানদের উপরে নির্যাতন। মা ঠিক না? আর কোনো দোষ আছে? খেললে গিয়ে এই আর মধ্যে বার্মার মধ্যে আর বিভিন্ন জাতি নাই? কয়ন আরো বিভিন্ন জাতি নাই? এদের উপরে নির্যাতন কেন চলে না? এদের উপরে নির্যাতন করে কেন ছিল না? হেরা যেমন বেঈমান, অন্যান্য জাতিরাও বেঈমান, এই কারণে এদের উপরে নির্যাতন চলে না। আর মুসলমান যারা ইমানদার এরার দুষ্টা ইমান, কেন ইমান আনলো? কাজেই তোমরা আমাদের দেশে আর থাকতে পারবে না, বাংলাদেশে চলে যাও। মা ভুল কইতাছে না কিতা? এটা ইমানি পরীক্ষা। এটা কিতা? ইমানি পরীক্ষা। আইবনি না আইতো না? আল্লাহ কন্ডে বন্দা, তোমরা যদি মনে মনে ভাবো যে আমরা ইমান আনছি বস কাম হয়ে গেছে গিয়া, একবারে দৌড় মারে বেহেশত যাইমু গিয়া, ও দোয়াই আল্লাহ, অত সহজ না। পরীক্ষা দেওয়া লাগবো। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব, ইমানদারের দল তোমাদেরকে আমি পরীক্ষা করব, বেটা হও বেটি হও প্রত্যেককে আমি পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কেউ কি করতে পারবে না? মুক্তি পাইবা না। পরীক্ষা ছাড়া কেউ কি করতে পারবে না? বেহেশত যাইতে পারবে না। যদি বেহেশতে যাইতে হয় আমি আল্লাহর পরীক্ষার মধ্যে ভাস করতে হইব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কেমনে পরীক্ষা করব? বুকা ভয় ভীতি দিয়া সেরা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, তোমরা রে বুকা ফাঁকা রাখমো, ক্ষুধার্ত অবস্থা রাখমো। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা, তোমাদের মাল নষ্ট করে দিব, তোমাদের জান নষ্ট করে দিব। দেখবো তুমি আল্লাহ ধৈর্য ধরো কিনা ধরো না। যদি ধৈর্য ধরতে পারো আল্লাহ কোন নবী কয়া দাও অবাশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবো এরাই শুধুমাত্র সুসংবাদ পাইবার উপযুক্ত। আপনারা ধৈর্য ধরতানি? এর আগে পরীক্ষা দিতানি? পরীক্ষা দিতে রাজি আছো? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এখন আসেন ভাইয়েরা, এখানেও পরীক্ষাটা আল্লাহ যে কোরআনের আয়াত সূরা বুরুজ যেটা নাজিল করছেন, আর এরা আমার দিছে যেটা, এই বিষয়টা তুলে ধরবার লাগি সূরা বুরুজের আলোচনা করতাম। এখানের মধ্যে ইমানি পরীক্ষা আছে, আছে কিনা? আছে না? আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া ইমানি পরীক্ষার কথা কইছেন। 4টা জিনিস কিতা কিতা একটা একটা করে কই, ব্যাখ্যা করবার 4 জিনিসের ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ আসমানের কসম খাইয়া বলছেন, ওই আসমানের কসম যেই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তারকারাজি দিয়ে সেটা সুন্দর করে রাখছেন। আসমানও তারা আসেনি না নাই? স্বাস্থ্যগঞ্জ মনে হয় নাই তারা? আরে আসেনি না না?
এই তারা দিয়ে সেরে আল্লাহ সুন্দর করে সাজায় রাখছে আসমান। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজের আরো অনেক কত তর্জমা করছে। ইয়া আল্লাহ, আমি অতটা কইবার কোনো সুযোগ হয় নাই। 12টা বুরুজ বলে আছে আসমানের মধ্যে। ইতার যদি ব্যাখ্যা করে তা আমি অগ্নি পরীক্ষার আলোচনাই করতাম পারতাম না। ইতা তাও কি দেখুন আপনারা, এটার দরকার নাই অত কথা। এক কথাই বলা, গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ আসমানরে সাজায় রাখছে, রাখছে কিনা রাখছে না? আল্লাহ যে আল্লাহ গ্রহ নক্ষত্র দিয়া সাজায় রাখছে, আমি জিজ্ঞাসা করি আল্লাহ বড় দুর্বল? যে আল্লাহ গ্রহ নক্ষত্র দিয়ে সেরা বিশাল আকাশমণ্ডলীরে আসমান আল্লাহ সাজায় রাখছে, এই আল্লাহ দুর্বল? এই আল্লাহ বড় শক্তিশালী। আল্লাহর ক্ষমতা বুঝাইবার চাইতেছে, এই আল্লাহর বন্দার উপরে নির্যাতন করবায় মাতুন্যা বুঝা লইবা। এরপরে আল্লাহ কোন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম খায়া বলতাছি। আল্লাহ বলতাছেন, রে বান্দা, আমি কিয়ামতের দিনের কসম খায়া বলতাছি, বান্দারে জানা রাখো, এমন একটা দিন প্রত্যেকের সামনে আছে, যেই দিন ইমানদার বেঈমান নারী পুরুষ সবাই যাইতে হইব, নাস্তিক আস্তিক সবাই যাইতে হইব। সেই দিনের কসম খায়া বলতাছি। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কিয়ামতের ময়দানে কি যেমন লাগবো? রোহিঙ্গার বেঈমানরা কি যেমন লাগবো? আরে যেমন লাগবো কিনা লাগবো না? সূচি মনে হয় যাইতো না। আল্লাহ কোন কিয়ামতের দিন আইতাছে গো বেডি। মেটে বেটা না বেডি আল্লাহ জানে। বেটিও নাম নো সূচি, সূচি বেটা না বেটি, এটা মুজক্কর না মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ না পুরুলিঙ্গ, এটা বুঝা যায় না। এটা মনে হয় দুনসলা। কিতা কয় নাম না? বেটাও নাই বুঝা, বেটাও বুঝা যায় না। সূচি শব্দটা স্ত্রীলিঙ্গ না পুরুলিঙ্গ আল্লাহই জানে। কিতা করেন আপনারা? আল্লাহ মনে হয় দুনসলা ওই বইটা, নাইলে এই জাতের কারবার করতে পারে না। আল্লাহ দাওয়ান লাগবো নি কিয়ামতের ময়দান। আল্লাহ কোন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম খাই আমি আল্লাহ বলতেছি। কয়টা জিনিস হয়েছে? দুইটা। কয়টা জিনিসের কসম খাইছে? আমি জিজ্ঞাসা করি, কিয়ামতের দিনটা মনে হয় সবাই বাচ্চা দেবো গা না এক দল বাঁচবো খালি? কোন দল খালি বাঁচবো? ইমানদারের দল, যারা ফিটা খাইছে, ফিটা খাইয়া রোহিঙ্গা, এই যারা ফিটা খাইয়া সেটা বাংলাদেশের জমিনে আইছে, এরার দুষ্টা কিতা, যেই দুষ কইরে আইছে, এই দুষের কারণে আল্লাহর দরবারে বাঁচবো। মাথন না দিয়ে আপনারা কোন দুষ করছে? ইমান আনছে। কোন দুষ করছে? ইমান আনছে। আর যারা নাকি এই দুষের কারণে মারছে, এরার 12টা বাঁচবো না, একটা বাঁচবো আল্লাহই জানে। ঠিক না বেটি? আল্লাহ ইয়াউমের দিনের কসম খাইয়া বলতেছেন, কিয়ামতের দিনের কসম খাইয়া বলতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং আল্লাহ বলতেছেন শুক্রবারের দিনের কসম খাইয়া বলতাছি। শুক্রবার একটা দিন আছে না, আছে না? এই দিনটা তো বেঈমানের বাচ্চারাই ইবাদত করে। মাথন না দিয়ে আপনারা, বেঈমানের বাচ্চারা ইবাদত করে না ইমানদাররা ইবাদত করে? আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন ইহুদি ওগলরে জিজ্ঞাসলা, তোরা কোন দিনটা বাছাই করিয়া লইবে আমি আল্লাহর ইবাদত করবার লাগি, কোন দিনটা বাছাই করিবার লইবে? ইহুদি ওগলরে আল্লাহ জিজ্ঞাসন, এরা কয় আমরা শনিবার লইলাম। এরা কোনটা লইছে? শনিবার। খ্রিস্টান ওগলরে আল্লাহ জিজ্ঞাসন, খ্রিস্টান ওগলরে জিজ্ঞাসন মানে এরা বর্তমানের খ্রিস্টান না, এরা নবীর যুগে যেটা আসিলি তারা জিজ্ঞাসা করছেন আল্লাহ রব্বুল আলামিন, ইবাদতের জন্য তোরা কোনটা গ্রহণ করবে? কয় আমরা রোববার লইলাম। এরা কোনটা লইছে? রবিবার। এই কারণে দেখছেন না, এরার এই যত কিছু আছে সবগুলা রবিবারে বন্ধ থাকে। ঠিক না বেঠি? এটাই খ্রিস্টান গলতের এই দিনটা হইল এরা সপ্তাহের বড় দিন। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দা, আখিরি জমানার নবী, আখিরি জমানার উম্মত যারা আছে, এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাছাই করে দিয়েছেন, তোর আল্লাহকে শুক্রবার দিলাম, তোর আল্লাহ কি বার দিলাম। হেরা নিজে নিজে লইছে, কেউ লইছে শনিবার আর কেউ লইছে রবিবার। আর আখিরি নবীর উম্মতের দলটা আল্লাহ দিছেন, আর দূরে কোন আল্লাহ দিছেন এই শুক্রবারে। বেঈমানের বাচ্চারা ইবাদত বন্দেগী করে না, যাদের উপরে নির্যাতন করছে, যারা পরীক্ষা দিতেছে, এরার জন্য আল্লাহ রব্বুল আলামিন শুক্রবারে ইবাদতের জন্য নির্ধারিত করে দিয়েছেন। মা ঠিক না বেটি? এরপরে আল্লাহ কোন শাহিদিন ওয়া মাশহুদ, আরেকটা দিনের কসম খাইয়া বলতাছেন, আরফার দিনের কসম খাইয়া বলতাছি। রে বান্দা, আমি জিজ্ঞাসা করি, আরফার ময়দানত তো বেঈমানের বাচ্চারা ওই যায়,
আরে কন্যা আরফার ময়দানে বেঈমানের বাচ্চারা যায়, অতীত আরফার ময়দানে বেঈমানের বাচ্চারা যাইত না। যারা বড় বড় নেতা নেত্রীরা আসিল, ইতা আগের জমানার বেঈমান যারা আসিল, বড় বড় নেতা নেত্রী যারা আসিল, এরা আরফার ময়দানে যাইতো না, এরা যাইত মজদুলিফার ময়দান। আর আল্লাহর নবী যখন নাকি এই ইসলাম ধর্ম নিয়ে আইছেন, তখন থেকে নেতা তেনা যতটা আছে সব আরফার ময়দান। মা ঠিক না বেঠি? সব কোথায় যাইতে হইব? আরফার ময়দানে না গেলে হজ হইত না। আরফার ময়দানে না গেলে কি হয় না? আল্লাহ হজের এই আরফার দিনের কসম খায়া বলতাছে, এমন দিন শুক্রবার, সপ্তাহে একটা দিন আর বৎসরে একটা দিন আরফার দিন, যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্দা বান্দি যারা আছে সমস্ত বন্দা বান্দিরে ওই দিনে আল্লাহ সমস্তর গুনাহ মাফ করে দেন। আরফার দিন হাজি সাহেব বগল থেকে কান্দে, রোদের মধ্যে হারিয়া রুদ্রের মধ্যে দাঁড়ায় কান্দে, চুকের পানি ফালাইয়া কান্দে। যারা গেছে এরা এরারে জিগাইয়ে দেখুন, আল্লাহ চুকের পানি ফালাইয়া যখন নাকি কান্দে, শয়তান ইবলিচ্ছাটা আরফার ময়দান হয়। কোনটা? শয়তান ইবলিচ্ছা। হে ও কিতা ওয়াজ করতে আইছে না? এটা এ ওয়াজ করতে আইছে না? না, এ আরফার ময়দান আইয়া সেরিয়া বোঝা যায় জামাইয়ের মতো বইছে। জামাইয়ের মতো বুঝুন তো, চারিজানো এসে এভাবে সরু হসুর বাড়ির গিয়ে মানুষ যে বয় এমনি এবার বয় আর বইয়ে সেরিয়া দুইটা হাত দিয়ে সেরিয়া এই আরফার ময়দানের মাটি লয়, দুলা লইয়া মারায়, মাথার মধ্যে মারে আর চিল্লায়। এমন চিল্লা ফাল্লা শুরু করছে, বোঝা যায় মা মরছে, বাপ মরছে, এইভাবে চিল্লা ফাল্লা শুরু করে। আর মাটির মধ্যে দুলাবালি ফালায়, মাটির মধ্যে দুলাবালি ফালায়। আয় হায়, এর চতুর্দিকে চেলামন্ড যারা আছে এই শয়তান ইবলিচার, এরা চতুর্দিক থেকে দৌড়ে আসে। এসে কয়, জনাব আপনি এইভাবে চিল্লাইতেছেন, কাঁদতেছেন কেন? আল্লাহ হ্যাঁ কয়, বেওকুফের দল, তোরা মাতিস না, তোরা বুঝতে না, আমি যেটা বুঝি তোরা বুঝস না, আমি যেটা দেখি তোরা দেখোস না, আমি যেটা জানি তোরা জানোস না। আমি কোনো বেটারে 60 বছর, কোনো বেটা বেটিরে 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর আমি গুনার মধ্যে লাগাই রাখছিলাম। আর এই অল্প সময়ের ভিতরে এরা আরফার ময়দান আইয়া রোদের মধ্যে খারাইয়া আল্লাহর দরবারে কাঁদছে। আর কান্দনের কারণে 60, 70 বছর, 100 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইয়া মুচ্চা মাফ করে দিলেছেন। আমার তো জীবনই শেষ বেড়ায়। শয়তানের জীবন শেষ কার হয়েছে? কার পিছে? মুসলমানের ইমানের নষ্ট করার পিছে, আমল নষ্ট করার পিছে, ঠিক না বেটি? মুসলমানের ইমান আর আমল নষ্ট করার পিছে শয়তানের জীবন শেষ করে লেছে। কিন্তু একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ মুসলমানের যা আছে সব ঠিক করে দিলাইছে। বেঈমানের বাচ্চারা, রোহিঙ্গার বেঈমানের বাচ্চারা, বার্মার বেঈমানের বাচ্চারা, আরো দুনিয়ার যত বেঈমানের বাচ্চারা আছো, মুসলমানের পিছে লাগো, 1 সেকেন্ডে মুসলমানরে মাফ করে দিব, তোরারে জাহান্নামের আগুনে জ্বালাইব। আল্লাহ আরফার ময়দানের কসম খাইছেন। আমি তো অত কথা মারতাম পারতাম না, আসল কথার দিকে যাই। আল্লাহ কোন 4টা কসম খাইয়া, 1 নম্বর আসমানের কসম খাইয়া আল্লাহ বলছেন, যেই আসমানের মধ্যে নক্ষত্রগুলা দিয়ে সেটা সুন্দর করে সাজাইছেন। আর কিসের কসম খাইছেন? ইয়াউমের দিন, এই হাসরের ময়দানের কসম খাইছেন। 2 নম্বর শুক্রবারের দিনের কসম খাইছেন। 3 নম্বর আল্লাহ আরফার ময়দানের কসম খাইয়া কোন আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা নাকি আছে, গর্তওয়ালা যারা নাকি, আসহাবে উখদুদ মানে গর্তওয়ালা যারা নাকি আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, গর্তওয়ালাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। এখন গর্তওয়ালা খেডা, এটা তো একটু বুঝন লাগবো। ওইখানে ওই অগ্নি পরীক্ষা, এখানে আলোচনা করবার লাগি কর্তৃপক্ষ কইছেন। আর গরির কাটা খালি দৌড়তাছে। অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষা 1 ঘন্টা মাথুন দি আল্লাহ। তারপরও যৎকান ভারী খিতা কোন ইরাকের এক বাদশা আছে, ইউসুফে জু নওয়াজ, নাম শুনছুন নি কালা জানে? ইতা ঘটনা আমি কইবার আগে বহুতটা শুনছুন আপনারা। এর আগের জমানা যতটাই আছিল বেঈমানে গলতের জমানাত, রাজা বাদশার দরবারও গণক থাকত। ইতা কইতা হরেননি? ফেরাউনের দরবারও গণক আছিল। আর এ স্বপ্ন দেখছিল, এই স্বপ্নের ব্যাখ্যা দিছিল গণকে, যে ওই আগুনে বুলি খিতা ফুইরা লাইছিল না খিতা করছিল। আর হের ব্যাখ্যা দিছিল যে বনি ইসরাইলের মধ্যে এক বেড়া জন্মইব, তোমারে ধ্বংস করব। গণকে ব্যাখ্যা দিছিল। তো ইউসুফে জু নেওয়া সেরিকানো এ বাদশা অগ্নি পূজারি, আগুন পূজা করত। এই আগুন পূজা যে করত,
এই বেটার এখানে গণক থাকতো, আর গণকটার দাম বেশি। এমপি মন্ত্রীরা যেই পরিমাণ পয়সা পাইতো, গণক এর থেকে বেশি পয়সা পাইতো। কারণ হের কথার উপরে দেশ চলবো, এমপি মন্ত্রীর কথার উপরে দেশ চলবে না, এর কথার উপরে দেশ চলবো। এখন থেকে বুড়া, এটা বুড়া হয়ে গেছে গা, বুড়া শয়তান, মাথুন নেই আমরা, বুড়া শয়তান। এখন এটা মরে যাবার সময় আইছে, হে আবার গনার মধ্যে বড় ডাট। ওই করছে কি তা বাদশারে কইছে, জনাব আমার তো সময় শেষ, আমি অন্তিম মুহূর্তে এসে গেছি, এখন আপনি একজন ছেলে দিন অল্প বয়সের, আবার খুব মেধাবী হইতে হইব, এটা ব্যাককল চেককল লইলে হইতো না। মা ব্যাককল লইলে এটা শিক্ষা পারবো খুঁজতা করতো, এটা হে তো উত্তর দক্ষিণই বুঝতো না। একটা মেধাবী একটা ছেলেদের আমার কাছে, আর আমার যা ইলিম আছে, আমার যা জ্ঞান আছে, সবগুলা এরে শিখাইয়ে দিয়ে যাবো, আর আমার পরে তোমার দেশটা চালাইবার লাগি হে ওই তোমার লাগি যথেষ্ট। এখন সারা দেশ চুকাইয়া একটা ছেলে পাইছে গরিব বেটার বাড়ি। কার বাড়ি? এই গরিবের ভাগ্যবালা নাকি তা? এর ছেলেটারে যদি দিতে পারে বাদশার দরবার, এর আর কোনো কিছু লাগবো মা চন্যা দি ইয়া আল্লাহর কোনো কিছু লাগে। শেখ হাসিনা যদি একটা গরিবের ছেলেরে কয় তুমি আমার এখানে তো আমার দরকার আছে, তোমার ছেলেটারে দিলাও, বেটে একটা ফা দিব, মাথাদার একটা ফা দিব, কেন মা দিব না দিব না, ওই যে আমার আর কিছু লাগে না। আল্লাহ, এখন গরিব বেটার ভাগ্যবালা এর ছেলেটারে দিয়া দিছে, এখন দিছে যে হে বাবার বাড়িতে থাকবো, আর এই গণকের গাছে সকালবেলা যাইব আর বিকালবেলা আইব, সারাদিন লেখাপড়া করব, এটা লেখাপড়া করব। এর সকালবেলা যায় আর বিকালবেলা আয়, প্রতিদিন গণা শিখে। গণা শিখনের মধ্যে তো একটা মজা আছে না নিমে, মাথুন না আপনারাও যদি শিখতে লাগে দেন গিয়া, তে দেখবা মজাই লাগে। খারাপ জিনিস বেশি মজা লাগে, মাথুন না দিয়ে আপনারা। নমাজ হইল বালা জিনিস, কি কন আপনারা? নমাজ বালা জিনিস, এই কারণে নমাজ অখার হইলে পরে মন জায়গা অন্যদিকে, মজা লাগে না, কষ্ট লাগে। আল্লাহ কোরআনের মধ্যেও কইছেন নমাজ এটা ভারী জিনিস, মানুষের কাছে কষ্ট লাগে। কেন? এটা ভালো জিনিস যে এই কারণে মানুষের কাছে কষ্ট লাগে, ঠিক না বেঠি? আর মোবাইলের মধ্যে অশ্লীল ছায়া ছবি যেটা আছে, এটা বড় আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। সেটা হইল যদি আপনি কইতে পারেন না, তাহলে মনে হয় মোবাইল নাই। মোবাইলের মধ্যে অশ্লীল ছায়া ছবি দিয়ে ছেলেটার মতো মোবাইল আছে কিনা? আছে না? এটা লইয়া চিত্তুইয়া বইয়া চিত্তুইয়া ফুরিয়া জায়গা, আর সারাটা রাত এটার মধ্যে অশ্লীল ছায়া ছবি দেখে, কইন দেখে কিনা দেখে না? এটা কি কষ্টের জিনিস না আরাম লাগে? আরাম লাগে। বালা জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস মানুষের ভালো লাগে, খারাপ জিনিস মানুষের ভালো লাগে, সহজ লাগে। আর যেটা নাকি ভালো জিনিস তা মানুষের কষ্ট লাগে, ঠিক না বেটি? নমাজ কষ্ট লাগে, রোজা কষ্ট লাগে, হজ কষ্ট লাগে, যাকাত দিতে কষ্ট লাগে, ফুটবলও সাদা দিতে কষ্ট লাগে না? মা ভুল কইতেছি নাকি তা? আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। গান বাজনার মধ্যে সাদা দিতে কোনো কষ্ট লাগে না, কিন্তু নমসা কি যাকাত দিতে বড় কষ্ট লাগে একদল মানুষের, ঠিক না বেটি? এখন এই ছেলেটা প্রতিদিন যায় আর এই গণকের কাছে লেখাপড়া করে, আর যাইতে আর আইতে রাস্তার মধ্যে আমি একবারে শর্টকাটে কইতাছি, এই যারা দেইরে মেরে আছে ইতা খাটাখুটি করি, সেটা ইতা খাটাখুটি যে করি না, যদি ফেস লাগিয়ে যাবো গিয়া সাইটে বাইটে যেটা আছে ইতা খাইতে করতে একবারে সুদালাই না ছুটছি। মা বুঝেন না কথাটা? এখন রাস্তাতে আয় যে আইবার ভতে, আইবার আর যাইবার ভতে এক খ্রিস্টান বেড়া এখানের মধ্যে তাকে ঈসা আলাইহিস সালামের ধর্মের এক বুজুর্গ অলি মানুষ, সেই জমানার মধ্যে এই অলিও গলে ফাদ্রি কইতো, অহন ওই তারা ফাদ্রি কয়। খ্রিস্টান ধর্মটা তখন সঠিক ধর্ম আছিল, যারা ঈসাই ধর্মের উপরে আমল করত এরা ওই সঠিক ধর্মের উপরে আসলো। ওই খ্রিস্টান ধর্মের এক বুজুর্গ বলি মানুষ এখানে রাস্তার মধ্যে উনি বাকি আমাদত বন্দিগি করতেন। আর এ ছেলেটা তো খুব মেধাবী, হে মাঝে মাঝে কেন সুফি দেখা রইয়া দেখতো। ছেলেটা তো খুব বুদ্ধিমান, মা বুদ্ধিমান দেখে তো নিচে নাইলে নিত কালে মিয়া। এখন খারে খারে দেখে দেখতে 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 যখন নাকি বুঝতেছে এটা তো বালা লাগে, ভিতরে ঢুকে গেছি গা। কেডা ঢুকাইছে? আরে কেডা ঢুকাইছে? আল্লাহ ঢুকাই দিছে ভিতরে। ওই গিয়া এই ফাদ্রি সাহেবের কাছে বইছে, বহনের উপরে ফাদ্রি কয় কিতা কয়, দেখি আপনি যে এখানে আল্লাহ আল্লাহ করুন না কি করুন, জিকির আজকার করুন দিয়ে আমার যেমন একটু ভালা ভালা লাগতেছে, তো একটু দেখবার লাগে আইছি। ভালা অসুবিধা নাই ব। ওই দেখে ওই দেখতে 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 যত সময় মনে চায় বয়, আর ভর্তি হিকানো যেমন লাগবো, না গেলে তো আবার অসুবিধা আছে। এখন ইটা করতে করতে ফাদ্রি সাহেবের কাছ থেকেও কিছু শিখে আর হিকানো মাথুন না দিয়ে আপনারা। এখন দুই দিকে লেখাপড়া চলছে, কার?
এই ছেলেটার। আচ্ছা কোন চাই দুই দিকে লেখা নাও তো আর যাও তো আর যদি দেয় ইনাও ভাড়া হিনাও ভাড়া কোন দি বিপদ ভরব, অসুবিধা আছে কিনা আছে না। তবে একটা ছেলে যদি ভালো হয়, মেধাবী হয়, তার যদি মেধা শক্তি ভালো থাকে, তে 1 বছরে 3-4 ক্লাসও পড়তে পারে। মা ভারেনি না ভারে না, 2-3 ক্লাস পড়তে পারে। এইটা ছাত্র আমরার জমানাতে বহুত তারা আমরা ভাইছি এক বছরে 2 ক্লাস ফিরে লিছে। আর হে তো আল্লাহ আরো কত মেধাবী যে আল্লাহ দিয়া দিছে, তার মেধা শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা নিয়ামত তারা দান করছে। এখন ইকানো পরে আর হিকানো পরে যে আবার যাইবার সময় কিছু সময় ইকানো তাকে ফাদির কাছে শিখে, আর আইবার সময় হিবেটার কাছ থেকে হইয়া আইবার সময় এখানেও কিছু কিছু পরে। এখন সমস্যা দেখা দিছে এইখানে বইয়া দেরি করে লাই তো হিকানো মাস্টারের কাছে যায়, ওই গণক শয়তানের কাছে যায়, দেহে কয় অত দেরি করলে দু ওখান কিতা জবাব দিত। আবার হিকান থেকে এখানে আইয়া বইয়া থাকে অনেক সময় লেখাপড়া করে, মা বাবার কাছে গেলে পরে জিকায় অত দেরি করলে দিও পড়ছে না বেশাবাদ, হে তো বুদ্ধি আছে তো এই কারণে একটা ফেস করে লিছে বাক্কা। কয় যে হাতরে যখন জিকা তুই এই গণকে জিকা তুই অত দেরি করলে কেন লাগি, কয় মা বাড়িত কাম আছিল, বাড়িত খামাছিল দেরি হয়ে গেছে গিয়া। আর যখন নাকি বাড়ির যেতে দেরি হয় তখন কয় আরে আমরা গণক সাহেব উস্তাদে মাস্টরে ভরাইছে বেশি। কার কাছ থেকে কোন খবর লইতো চলছে এইভাবে চলতে চলতে আল্লাহ এখন হে তো এইদিকে অনেক বেশি শিক্ষা লাইছে, হেম দিও কোনো কম শিখছে না। মা ঠিক না বেটি? এইদিকে শিখতাছে ইমানের কথা, আর এই দিকে শিখতাছে বেঈমানের কথা, বেঈমানি কথা শিখতাছে গণকের কাছে, আর ইমানদারি কথা শিখতাছে মোল্লা বেড়ার কাছে। মা ঠিক না বেটি? ইমানি কথা শিখতাছে কার কাছে? ঈসাই ধর্মের মোল্লার কাছে। এই বেটাও মোল্লা, হক্কানি মোল্লা, বাস্তবের মধ্যে সন্দেহ নাই। এই জমানার মোল্লা হইল ঈসাই ধর্মের যারা নাকি ফির ওলি আছে, ইঞ্জিলের আলিম যারা নাকি আছে, এরার কাছে শিখতে শিখতে এই বেটা ইঞ্জিলের আলিম বনে গেছে গিয়া। আর এই দিকেও গণাগণ শিখতে শিখতে অনেক কিছু শিক্ষা লাইছে। এখন তো হক বাতিলের দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে গিয়া। কি দেখেন আপনারা, হে কিন্তু এখনো বুঝে উঠতে পারতেছে না কোনটা হক কোনটা না হক। তবে আল্লাহর পক্ষ থেকে যেটা আইব ওইটাই বুঝে নিব। হন ঠিক না বেটি? কিছুদিন পরে যখন নাকি ঈসাই ধর্মের বেড়ার কাছ থেকে অনেকগুলা তৌরাত আর ইঞ্জিলের কথাবার্তা শিখে সেটা তার অন্তরের মধ্যে ইমানি চেতনাটা আস্তে 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 ঢুকতেছে, ইমানি শক্তিটা তার ভিতরে ঢুকতেছে। এইভাবে ঢুকতে ঢুকতে শেষ পর্যন্ত গুহনে লুকাইয়া সে মুসলমান হইয়া গেছে গিয়া। কোনটা জয়ী হয়েছে? ইমানি শক্তিটা জয়ী হয়েছে না বেঈমানি শক্তিটা? ইমানি শক্তিটা জয়ী হয়ে গেছে গিয়া। এখন ইমানি শক্তিটা জয়ী হওয়ার পরে পরীক্ষা লাগবো। মাতন না দিয়ে আপনারা, এর নাম হইল আব্দুল্লাহ ইবনে তামির। এই আব্দুল্লাহ ইবনে তামির বেটা মুসলমান হয়ে গেছে গিয়া। আমি একবারে শর্টকাটে সুর মোর যত আছি তা কাটতে কুটতে আপনার কাছে বয়ান করতেছি, লম্বা করে কইতাছি না। এখন ইমানি শক্তি জয়ী হয়ে গেছে গিয়া। শুধু ইমানি শক্তি জয়ী হয়েছে কেমনে? অতটুকু হয়েছে সে ইমান আনছে, বেঈমানিটা ঠিক করছে, বাদ দিছে না। না বেঈমানি অহনো বাদ দিছে না, অহনো হের কাছে যায়। মা ঠিক না বেটি? ইমানদার হইছে কথা ঠিক, কিন্তু হিকানো যাইতে হইতাছে। মা বাবা কি করবো, ফিটবো, ধরবো, কত কিছু করবো, এই কারণে হিকানা আসা যাওয়া করতেছে। আর এখানে ওই হুজুরের কাছে আসা যাওয়া করে, কিন্তু কলিমা আনলে সেরি কলিমা হইরে ইমানদার হয়ে গেছে গিয়া। এখন এটা শুধু ইমান হইছেন না, পরীক্ষা লাগবো তো। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন কাবলিকুম। তোমরা মনে মনে ভাবতেছো ইমান আনছো, কাম হয়ে গেছে গিয়া। আরে না না, আগের পরীক্ষা অতীতকালে যারার পরীক্ষা হয়েছিল, বিবি আসিয়ার পরীক্ষা হয়েছিল কিনা? হয়েছিল না? কন আপনারা? বিবি আসিয়ার পরীক্ষা হয়েছিল, এই জাতের কত মানুষের পরীক্ষা হয়েছে। এইটা পরীক্ষা হইবার ছাড়া কোনো কাজে আসবে না, পরীক্ষা হইতে হইব। আল্লাহ সুবহানাল্লাহ। এখন আরম্ভ হয়েছে পরীক্ষা এই ছেলেটার। কার পরীক্ষা? কেমন পরীক্ষা দেখুন আরম্ভ হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন হয়েছে কি, দেখা যাইতো ভাদ্রিত এখান থেকে যাইতো কই ওই গণকের কাছে, যে রাস্তা যাইতো গিয়া দেহে আল্লাহ রাস্তার মধ্যে হাজার হাজার মানুষের জিকা এখানে অত মানুষ কি তা কয় যাওন যায় না? কয় কেনে? কয় বিরাট বড় এক বাঘ, বিরাট বড় বাঘ একটা বই রয়েছে। আল্লাহ এই বাঘ রে সরানির কোনো ক্ষমতা নাই। আয় হায় রে, কি পরীক্ষার মধ্যে ফুরে বসে হন। কয় বাঘ রে সরানি যায় না, দাব দিলে যাইতো না নি। আর এই ইমানদারের সামনে বাঘ কোনো কিছু না তো। আল্লাহ
আল্লাহ রসুলের সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যাইতাছেন, আর এই যুদ্ধের মধ্যে যাইতে ইমানদারের কাফেলা যাইতাছে পাহাড়ের ভিতরে দিয়া, রাস্তায় রাস্তায় যাইতাছেন নবীর সাহাবী সব। সফিনা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, আর এই তেরা বেখা রাস্তা, আঘা বাঘা রাস্তা দিয়ে যাইতাছেন। আর রাস্তার মধ্যে ওইসে গিয়া হেরা খুব দ্রুত চলতে চলতে রাস্তা এরা বেশি আগুয়াই গেছে গিয়া, আর সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে রইয়া গেছেন গিয়া। এখানে এরা এত দূর গেছে, আর হযরতে সফিনা রাদিয়া তো পিছে বইরা গেছেন গিয়া। এরা কোন দিকে গেছে ওনার খবর নাই। এখন এই রাস্তা তো এদিকেও আছে এদিকেও আছে, বরাবরে আছে, পিছন দিকে আছে, কোন রাস্তা যাইবেন? যদি এই রাস্তায় এরা না গিয়ে থাকে, আর উনি যদি জায়গা এই রাস্তায়, আর হেরা গেছে এই রাস্তায়, তো সারাদিন দিকে তো তালাশ করে পাইবেন না। আর ওইখানে গেছেন একটা জায়গা গিয়া দেখেন বাঘ একটা বইয়ে রয়েছে, মাটির মধ্যে বইরে রয়েছে, কল্লাটা চাই, কল্লাটা উঠে এসে চাইয়া রয়েছে। আচ্ছা কোন চাই আমি বান্যার সঙ্গে মূলা হইলেও তো উঠে দৌড় মারলাম না, কি তখন আপনারা মনে দৌড় দিলাম না? স্বাস্থ্যগঞ্জের মানুষ তো সাহস বেশি, সুবহানাল্লাহ। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, এই বাঘ, আমি আল্লাহ রসুলের সাহাবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি সফিনা আল্লাহ রসুলের সাহাবী, আমি জিহাদের ময়দানে যাইতেছি, আমার কাফেলা আমার আগে চলে গেছে গিয়া, কোন রাস্তায় গেছে আমি জানি না, তুই আমার রাস্তা বাতাইয়া দে। ওহনের জমানার জ্ঞানী বলতে শুনলে কই তা পাগলের দল, মা ঠিক না বেঠি? কইব ইতা পাগলের দল, ইতা বাঘে বলি হেরে রাস্তা দেখাইয়া দিব। আরে পাগলের ভাগলামি আর তোমরারও বেশি দিন থাকতো না, আর বেশি দিন বাকি নাই, বাঘে মুসলমানের সাথে সাহায্য করব। এটা বেশি দিন বাকি নাই, আইতাছে, তখন দেখবা পাগলামি কোনটা, মা ঠিক না? ইটা দিন আইতাছে তো রসুলের যুগের দিন, আবার সামনে আইতাছে, তোমাদের টাস চুস থাকবে না, মা ঠিক না বেঠি? এটা থাকবে না, ইমানদারের জয় হইব, এর মধ্যে সন্দেহ। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল মাইরা উঠছেন, ফইরা উঠলা তো ফাল মাইরা উঠছেন, উঠতে সেরে লেজটা দিয়ে মাটির মধ্যে একটা বাড়ি দিছেন, বাড়ি দিয়ে বেড়ায় আস্তে আস্তে আড়া ধরছে সামনের দিকে। এই বাড়ি দেওয়ানোর অর্থ, এই আল্লাহ রসুলের সাহাবী সফিনা, আমি যেই দিকে যাই তুমিও চলো। বাঘ যাইতাছে, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে যাইতাছেন। বাঘে আক্রমণ করার ক্ষমতা, আর এটা কোনো বান্যা সঙ্গে মোল্লা ভাইল না, কিতা আক্রমণ করে দিত অত সহজ না, কিতা রসুলের সাহাবী ওনারে জিখানি লাগবো কোনো কিছু করতে হইলে। বাঘের অত ক্ষমতা হয়ে গেছে কি আল্লাহ, এই বাঘ কার কথা চলে? বাঘে খাইলি তো অত বড় বাহাদুর হয়ে গেছে গিয়া, চলছে বাঘ। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাইতাছেন, যাইতে 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 পাহাড় ফার হয়ে এসে রিয়া কাফেলা দেখা যায়। আর যেই কাফেলাটা দেখে লাইছে, বাঘে করছে গিয়া আরেকটা বার বাড়িটা দিছে, বাড়িটা দিয়ে সেটা বুঝাইতে চাইতেছে, সামনে চাইয়া দেখো তোমার দল, মা ঠিক না বেঠি? আর এমনি বাঘ একটা দৌড় দিছে, পাহাড়ের উপরে উঠছে গিয়া, আর সফিনা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন ওনার কাফেলার কাছে। আল্লাহ সাহায্য করে বাঘ ভাল্লুকরে দিয়ে ইমানদারের দল রে। তবে খাঁটি ইমানদার হওয়া লাগবো, কি জাতের ইমানদার হওয়া লাগবো? খাঁটি ইমানদার হওয়া লাগবো, ইমানি শক্তিটা মজবুত হওয়া লাগবো। আর ইমানি শক্তি যখন নাকি মজবুত হয়ে যাবো গিয়া, বাঘে ভাল্লুকেও সাহায্য করবো, করবনি না করবো না? এখন এখানের মধ্যে একটা বাঘ, এটার এখন কিতাকরণ, মানুষও তো কেউ যায় না, এবার কথা আমি ওই যাই, মরলে আমি মোল্লা ওই মরি, কিতাখন আপনারা মোল্লা আমি মোল্লা ওই মরি, সামনে বাড়ছেন সুবহানাল্লাহ, গিয়ে এখন কিতা করতা, বাঘ তো বিরাট বড়, হে হয়ে রয়েছে, এমনি মুখটা দিয়ে বা আঁকড়ে চাই রয়েছে, বুঝা যায় খাটা গা নুন দেয় মানুষের। আরো এর অর্থ হইল আইও কোনো মারফুত আস, জান দিবার যদিও হয়তো আইও, এখত বাটা যাইব। আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামির এ বেড়াক মনে মনে ভাবতাছে, এই তো পরীক্ষা আমার হুজুর মোল্লা বেড়া হকের মধ্যে আসন না এই বেড়া হকের মধ্যে আছে, এটা পরীক্ষা করবার সময় এখনো। কি দেখুন আপনার হক না হকের ফয়সালা করানোর সময় এখন আইসা গেতে গিয়া, আমি তো এখনো কোনো ফয়সালা করতাম পারছি না ভালো করে ঠিক মতে। আমি যেই বেটার কাছে গোনা শিখতাছি, এই বেটা হকের মধ্যে আছে না আমি যার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছি সেই বেটা হকের মধ্যে আছে, এটা ফয়সালা করবার কোনো সুযোগ ছিল না। এই এখন সুযোগ আইসা গেতে গিয়া, দেখ খেলাই পরীক্ষা করিয়া।
কি দেখুন আপনারা ওই পরীক্ষা আরম্ভ করছে পাথর একটা লইছে আর লয়ে সেরে বিসমিল্লাহ করিয়া উড়াইয়া মারবার ফিকির করছে আর নিয়ত করছে যে আল্লাহ এই আমার হুস্তাদ যদি হক হইয়া থাকে তে তোমার নাম লয়ে সেরিয়া আল্লাহ পাথরটা এইবারে তো আল্লাহর নামই শিখাইছে মা তন্যাদি আর হে তো শিখাইছে অং নম নম মা ঠিক না বেঠি আর এই বেটা শিখাইছে আল্লাহ এই বেটা শিখাইছে রসুল এই বেটা শিখাইছে আখেরাত এই বেটা শিখাইছে এই হাসর নসর জাহান্নাম আর বেহেশতের কথা ঠিক না বেটি ওই আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কয়ে সেরা পাথরটা মারছে আচ্ছা কোন চাই বিশাল বড় একটা পাথর এই পাথরটা এটা যদি মারতো তো একটা কথা ছিল ছোট্ট একটা পাথর এটা আপনার উপরে মারলো তো কুস্ত হইতো না কি দেখুন আপনারা বিসমিল্লাহ কইয়া যখন নাকি পাথরটা মারছে পাথরটা মারণের পরই পাথরটা গিয়ে এই বাঘের উপরে পড়ছে বাঘ জাগা তো ঠান্ডা হয়ে গেছে গিয়া মা আল্লাহর দেওয়া জিনিস এটা যদি ছুট হয় এটা অনেক বড় কৌমে লুত এরারে যে পাথর মারছিল এটা ছোটো ছোটো পাথর আছিল বড় পাথর আছিল না মা বড় বড় ভাতর আছি আল্লাহর নবী এই যে সময় নাকি দুনিয়াতে আসুন বা নাই এক সময় হাত্তিওয়ালা গল আইছিল না আল্লাহর ঘর ভাঙত আর ছোটো ছোটো ফাঁকিও বলতে যে ভাত্তর মারছি তা মনে হয় বিরাট বিরাট ভাত্তর ফাঁকিটাই অত বড় ফাঁকি আবাবিল ফাঁকি অত বড় আল্লাহ চিক 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 আওয়াজ করে ইতার আওয়াজই কত বড় আর ভাতরটাই মারবো কত ছোট্ট আর এই ভাতরটা মনে হয় এক মনোজনে রইব এগোটা ভাতর টুটের মধ্যে লইয়া গেছে ছোট্ট আয় হ্যাঁ এটা মারছে বিরাট বড় হাতির উপরে বেড়া আর বেড়াটার উপরে পড়ছে মাথার মধ্যে ফুই দিয়া আত্মি পর্যন্ত ছেদ হইয়া মাটি পর্যন্ত ছেদ হইয়া ঢুকছে এটা কেডা মারছে আরে কেডা মারছে আমার নবী যে সময় নাকি বদরের ময়দানে গেছলা আর এই সময় এই বদরের বেঈমান গলতে আক্রমণ করব সুসজ্জিত বাহিনী আর মুসলমান গলতের কিছু নাই আল্লাহর নবী এক মুষ্টি বালু লইছেন সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াত পড়ছেন ফইরে সারিয়া শাহাতিল উজু কইয়া মাইরা দিছেন আল্লাহ কোনটা এইভাবে মারলে কয় মাইল দূর যাইব আরে কন্যা আমি যেভাবে মারছি এভাবে মারলে কয় মাইল দূর যাইব বেঈমান কাফির গল তো অনেক দূরে আছে এখানে যাইব কেমনে সাথে সাথে বেঈমান কাফির গলতের উপরে গিয়ে পড়ছে চৌকের মধ্যে পড়ছে আর বেঈমান গলতে কি করতেছে চৌক কসলাইতেছে আর নবী কন লাগাও আর দেরি করে লাভ নাই মা ঠিক না বেটি ওই যে বালুকণা মারছিল আল্লাহ নবী এই কথাটারে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়ামা রামাইতা ইজে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হে আমার নবী তুমি যে বালুকণা মারছিলা এটা তোমার শক্তিতে মারছিলা না এটা আমি আল্লাহর শক্তিতে তুমি মারছিলা মা ঠিক না বেটি এই আব্দুল্লাহ ইবনে তামিরে যে ছোট্ট একটা পাথর মারলো এই বাঘের উপরে বিশাল বড় বিরাট বড় একটা বাঘের উপরে মারলো এটা কার শক্তিতে মারছে নিজের শক্তিতে মারছে না আল্লাহর শক্তিতে মারছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা পাথরটা মারছে আর বাঘটা এই জায়গার মধ্যে ছটপটাইয়া জায়গাতেই খতম হইয়া গেছে এনিতা দেখে তো মানুষ কয় বাবা রে বাবা এটা যেমন তোমার বুজুর্গ না ওই ওখানের জমানা যদি তা খাম হইতো কইল না খুদা লামিয়া গেছেন গিয়া কি দেখুন আপনারা এটা আর কোনো দেরি করলো না কোন যে খুদা ওই আইছেন স্বয়ং আল্লাহ নামিয়া গেছেন গিয়া সেরিয়া গিয়া ওই সেজদাটা মাইরা দিল না আর কইল না বাবা খুদারাও বাবা ডাকে বর্তমানে বাবা ছেলে চাই মেয়ে চাই বউ চাই ফুলা চাই ফুরি চাই খাবার চাই কতটা চাই এর কাছে কুস্তই না ল্যাংটা মা ঠিক না বেটি নাই কুস্তা আছে কিতা যেটা দেখাইলে আবার দেখা হল তো দেখাইলিছে শুধুমাত্র রয়ে গেছে পেশাব পায়খানার ট্যাঙ্কিটা দেখাইবার বাকি রয়ে গেছে সব দেখাইলিছে আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আইয়া সেরে তখন একটা এই বড় একটা বুজুর্গি প্রকাশ হয়ে গেছে গিয়া কিতা করেন আপনারা এটা যদি এখন বর্তমানে একজনের হয় সে কব দুনিয়া কামাই করে লিছি কিতা এখন আপনারা দুনিয়া কামাই করে লিছি আর কিছু লাগে না ছেলেরে লন্ডন ফাটানি লাগতো না আমেরিকা ফাটানি লাগবো না MBBS ডাক্তার বানানি লাগতো না আরও যত আছে এর মন্ত্রী মিনিস্টারও বানানি লাগতো না আমি যেটা কামাই করবো তো 14 সিটে খাইয়া শেষ করতে পারতো না মা ঠিক না বেঠে আব্দুল্লাহ ইবনে তামির এখন পড়ছেন আর এক বিপদ এই জাতের ঘটনা ঘটতে সারিয়া তা পরীক্ষা এটা কিতা পরীক্ষা শুরু হয়েছে মিয়া সামনে রয়ে গেছে বিপদ রয়ে গেছে এইটার মধ্যে যদি ভাস করে তেন না মা ঠিক না বেঠি এ খানা বেড়ায় আয় এসে কয় এই খবরটা হয়ে লিছে খানায়
কেডা ফাইলিছে খানায় খবরটা ফাইলিছে কয় মিয়া তুমি অত বড় কামটা করে লিছো মিয়া তোমার কাছে অলৌকিক শক্তি আছে নাউজুবিল্লাহ না কোন আলহামদুলিল্লাহ অলৌকিক শক্তি মানে আল্লাহর পক্ষ থেকে কোনো শক্তি আছে আল্লাহ কোনো অলৌকিক শক্তি আছে তোমার তোমার যখন অলৌকিক শক্তি আছে আমি তো বেটা কষ্ট পাইতেছি বা চোখ নাই তুমি একটু বালা করে দেলাও নে কয় বালা করে দেলাই মো আমি যে খুদার উপরে ইমান আনছি তুমি এই খুদার উপরে ইমান আন মা বালা করতাম বালা কথা খালি দুনিয়াত বালা হইতা নি আখেরা তো বালাও কয় যেটা কই তুই মানবো তো আমার চোখ চাই আল্লাহ বেটা কলা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কয় সেরে বেটা কলিমা হরিয়া মুসলমান হয়ে গেছে গিয়া কয়লা হইল হন মুসলমান নিজেও আরে বেটা মা ঠিক না আরে কেন ফাদরি এগুলা আছে আছে কেনা আছে না আল্লাহ এখন ইটা দেখিয়া আস্তে 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 কিছু কিছু মানুষ আরো মুসলমান হইতাছে মাথুন না ইটা তুরা তুরা বেশি না আর মুসলমান একসাথে তো হইব সামনে রয়ে গেছে অগ্নি পরীক্ষা যদি কোনো আল্লাহর বান্দা ফাঁস করে লায় তাহলে একজন মরব হাজার হাজার না লক্ষ লক্ষ কি হইব তার হত অবলম্বন করব ঠিক না বেঠি বাদশার কাছে এই খবরটা গেছে গিয়া যাওয়ানোর পরে বাদশায় নিচে খবর দেয়া এই খানারেও নিচে খবর দেয়া জি খানারেও নিচে খানা ওখান খানা নি ওখান তো বালা বালাও যে এমন বালা বালাও গলতের থেকে আরো বালা মা ঠিক না বেঠি বালাও গলতের থেকে আরো বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ওইছে কিতা এরারে জিখাইল এই তুই তা কাত থেকে ওই যে বেড়া বাঘ মারছিলি বেড়ারে জিগাইতে হোক শিখলে করতে গিয়া কয় অমুকের কাছ থেকে শিখছি ওখান ভালাইছে এই বেড়ারও মা ফালাইছে না ফালাইছে না আল্লাহ কোন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি পরীক্ষা করব এই বেটা আর তো পরীক্ষা রইয়া গেছিল বাকি রইছিল না এই ফাদি বেটা মনে মনে ভাবছিল আমি এমনি পরীক্ষা কি করব পরীক্ষা লাগতো না যে আমি গে বেহেশত না অত তাড়াতাড়ি বেহেশত যাইতে পারতা না কিছু গুতা উতা খাওয়ান লাগবো মা ঠিক না বেটি কিছু গুতা খাওয়ান লাগবো সাফলা 70-এর মধ্যে জান দেওয়ান লাগবো মা ভুল কইলাম নাকি তা আল্লাহ আনছে আননের পরে এরারে কইল ওখানে বালা আছে ইটা সাইরা দাও এই তুই সাইরা দে রে এরা কইতাছে তোর তলে আমার অনেক টাকা খরচ ইটা সাইরা দে আর এই বেটার কাছে লেখাপড়া কর দেশ তো তল লাগিও মা দেশ হের লাগি আল্লাহ সারা দেশটা তো হের মুঠের ভিতরে এসে যাবো গিয়া তোর তো বেটা তুই সব কিছু তুই তার ফিসে গেছত কাল লাগি এই বেটার ফিসে গেছত কালে আর এই বেটারে কয় তুই তা সার আর নাইলে খতম করে লিমো খানারা কয় তো সার নাইলে খতম করে লিমো এরা কয় খতম হইবার লাগি তো আইসি ওই দুনিয়ায় মাথন না যে আপনারা দুনিয়াত কিতা থাকবার লাগে আইসি না তা খতম হইবার লাগে আইসি আল্লাহ যে ভাই মনে চায় একবার যাওন ওই লাগবো একদিন আগে একদিন পরে যাওন এই লাগবো কাদে এইটা তোমার ডর দেখাইয়া কোনো লাভ হইতো না এই খানারও কি করছে মারছে খতম করছে জব করছে আর এই ফাদ্রিরও খতম করছে আর এর ইচ্ছা হইল বাদশার ইচ্ছা হইল এর নি কোনো মতে চলে বলে কৌশলে ফিরাই লিতাম পারি মেধাবী তোর ছেলেটা এটারে যদি কোনো একটা পথ ধরে লিতাম পারি এখন হেরে বুঝাইছে বুঝাইতে যখন নাকি মানে হই না অত টাকা খরচ করছি তাহলে এর অন্য সুরতে কষ্ট দিয়ে সেরে মারবার দরকার হের সেনাবাহিনীর থেকে কয়েকজন সদস্য লইয়া এরারে ফাড়াইছে কয় যা এরা বড় পাহাড়টার উপরে তুলবে নিয়ে সেরা আর তুললে সেরে কি করবে ফালাইয়া দিবে ফালাইয়া দিলে আড্ডি গুড্ডি ভাঙ্গে চুর মারিয়া কষ্ট মষ্ট ভাইয়া সেরে কিছুদিন থাকিয়া মরব না ইতা পরীক্ষা আরম্ভ হইছে মা কিতা আরম্ভ হইছে লইয়া গেছে গিয়া সেরে হেরে ফালাইতো না ধাক্কা দিয়ে এইটা উল্টি উল্টি খাইয়ে ফিসিতে পড়িয়েছে মারছে না মরছে আরে মারছে না মরছে আল্লাহ যদি কেউরে বাঁচায় কেউ মারবার ক্ষমতা আর কেউ যদি আল্লাহ মারে বাঁচবার ক্ষমতা কেউ বাঁচাইবার ক্ষমতা নাই বেটা আস্তে আস্তে আটটে ফাট থেকে লামিয়া ভাই জুন ওয়াসের কাছে গেছে কয় তুই হেরা কই হেরা কই দিকে তুই এবার কর হেরা কই আমি খেলে তুই বেরতাম তুই বের করতে পারছ না এটা খতম হয়ে গেছে গিয়া কয় মায় মা ফাড়াইলাম মারবার লাগি হেঁটেন মরে গেল গিয়া তাইলে তো এবার ভাড় মারিয়া মারতো না ও একটা নৌকার মধ্যে সাগরের মধ্যে ডুবাই দিব সাগরের মধ্যে নৌকা দিয়ে লয়ে যাবো ফালাই দিব সেনাবাহিনীর আরও কিছু সদস্য দিয়া এরারে ফাটাইছে নৌকা দিয়ে যা সাগর এনে ফালাই দেয় এটা লইয়া গেছে নৌকা দিয়া সাগর ফালাইতো না কিয়ারে আব্দুল্লাহ ইবনে তামির রে হেরা উল্টি মুল্টি খাই ফুরিয়েছে আচ্ছা কসেন বা তোরা নিজে নিজে ফুরে যাইতে কাটা কিতা করতে হবে
এটাতে মনে হয় হাতুর চিনতো না এর লাগি। না না, সেনাবাহিনীরা সব চেনে, মা সব চেনে কিনা চেনে না, সাঁতার চিনে, ঘাস বাওয়া চেনে, সব কিছু চেনে। আসলে আল্লাহর কুদরতি গজবে ধরছে, মা ঠিক না বেঠি? কুদরতি গজবে ধরছে, এই কারণে বিপদে পড়ছে। এবার আজ নৌকালা বাইয়া নদীর কিনারা তাইয়ে সেরিয়া গেছে বাদশার দরবার। কয় তুই কই থেকে আইসতে? আমরা হেরা কয় হেরা তো জাহান্নামও গেছে গিয়া। কই গেছে গিয়া? জাহান্নামও গেছে গিয়া। হেরারে গে তুই তুকাইয়া গেল লইয়া। কয় তেলি আরে এমনি হইতো না, আর কুস্তা করা লাগবো। আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামির বলতাছে, আরে মিয়া তুমি যত কৌশল করো না কেন, তুমি আমারে মারতে পারবা না, আমাকে মারার মতো ক্ষমতা তোমার। অহন্ত পড়ছে বিপদে, ই দমক খুন্যা বা হে কয় আমারও যদি মারতে অবস্থা আমার কথা মতে মারতে হবে। আমি যেমনে কইমো এমন যদি করস্তে আমার মেরে নিতে পারবে। এর উদ্দেশ্য হইলো আমি মরমু তো মরমু, তাইলে একটা সারা জাগাইয়া যায়, মা ঠিক না? একদিনের ঘটনা সারা দেশে ইসলামের দাওয়াত হইয়া যাও, মা ঠিক না বেঠে? কয় কেমনে? কয় তুই সারা দেশ কি করবে? দাওয়াত করবে বিরাট বিশাল মাঠের মধ্যে, তার দেশের সব মানুষ আইব, আর আওয়ানের পরে আমার নিয়ে সেরা খারা করবে সবার মধ্যখানো, আর নিয়ে সেরিয়া এই তোর জল্লাদে কইবে আমারে তীর মারতো, আমি যেইভাবে কইমো তীর মারবার এইভাবে তীরটা মারবো, আমি শেষ। বাসায় কইতে তো সহজ পথ, ব্যাককল তো মা, ব্যাককল না। ওই সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আইয়া সমাবেত হয়েছে, সব মানুষ বইয়া রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে তামিরে লইয়া সেরিয়া এরা বেড়াইতে কি করছে, এই হাজির হয়েছে বাদশাহ আর তার নেতা এমপি মন্ত্রী যত আছে সব বইয়া রয়েছে কুর্সির মধ্যে। আর এর পরে বাদশাহ এর কইতে আব্দুল্লাহ ইবনে তামিরে কইতাছে, কয় জল্লাদ রে কও তীর লইতো, আর আমি যেমনে কই এমনি তীর মারবো। আল্লাহ কয় মারো। ওই জল্লাদ রে শিখাই দিছে, কয় বিসমি রাব্বি হাদাল গোলাম, বিসমি রাব্বি হাদাল গোলাম, বিসমি রাব্বি হাদাল গোলাম। আমার রবের এই রবের গোলামের এই গোলামের রবের নাম লয়ে সেরা তীর মারলাম। এই গোলামের রবের গোলাম এক নাম লয়া, এই গোলামের রবের নাম লয়ে সেরে কি মারলাম? তীর মারলাম। তাইলে ইমানি শব্দ দিয়ে মারছে না বেঈমানি শব্দ দিয়ে তীর মারছে? আল্লাহ জুড়ে কইছে বিসমি রাব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নাম নিয়ে সেরিয়া তীরটা মারলাম। কইসের তীরটা মারছে আর এখানের মধ্যে পড়ছে এই সেরিয়া, এখানের মধ্যে ফরনের সাথে সাথে আমার মনে হয় হায়াত শেষ হয়ে গেছে গিয়া। আচ্ছা, আমার সায়াত নয় বাকি আছে বলে লিখেছি। এখানের মধ্যে আইয়া পড়ছে, আর এখানের মধ্যে পড়তই হাজরতে আব্দুল্লাহ ইবনে তামির ফরে গেছে গিয়া, টান দিয়ে বাইর করছে। আর ওইখানের মধ্যে ওনার হাতটা আপনি আইয়া ফরে গেছে গিয়া, এই জায়গার মধ্যে হাতটা ফরে গেছে গিয়া। এইভাবে এই অবস্থার মধ্যে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন গিয়া। উনি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গিয়া বালা হয়েছে, কোনো অসুবিধা না। আপনারা কোন এবারটা ইমান লইয়া গেছে না বেঈমান হয়ে গেছে? ইমানি পরীক্ষা দিয়ে গেছে না পরীক্ষা ছাড়া গেছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। পরীক্ষা ফাঁস করছে না ফেল করছে? পরীক্ষা ফাঁস করছে, এই অবস্থায় মারা গেছে। আর এই মারা যাওয়ানে হয়েছে কিনা, যেই সমস্ত মানুষে ইমানি শব্দটা শুনছিল বিসমি রব্বি হাদাল গোলাম, এই গোলামের এই ছেলেটার রবের নাম লইয়া তীরটা মারলাম, এই যে কথাটা শুনছে লক্ষ লক্ষ মানুষ, এই সমস্ত মানুষের শূন্য সেরে কয় মা একটা ছেলেরে মারতে পারলো না, এই ছেলের রবের নাম ছাড়া আয় হায় অত বৎসর পর্যন্ত আগুন পূজা করলাম আমরা রে, বাদশা নিজেও পূজা করলো, আমরারও তো পূজা করাইলো, কিন্তু আগুনের নাম লইয়ে সেরে তীর মাইরা তো মারতে পারলো না। এই গোলামের খুদার নাম লইয়ে সেরে তুই কি করার লাগছে, মারার লাগছে? তে তো বুঝা দা আগুন কোন খুদা না, আগুন কোনো খুদা হই না। খুদা যদি হইয়া থাকে এই গোলামের এই ছেলেটার খুদা যিনি নাকি উনি এই খুদা, তাইলে উনি যে ধর্মের মধ্যে আছে এই ধর্মত্বই সঠিক। সঠিক ধর্ম যদি হইয়া থাকে তাইলে এই ধর্মত্বই পালন করুন, ঠিক আছে? একসাথে সবাই কলিমা হইয়া মুসলমান হইছে। আগে আসছিল কয়লা 3 লাখ খতম, 3 লাখ খতম হওয়ার পরে এই ইমানদার দুনিয়ার থেকে খতম হইয়া গেছে গিয়া। মাথন্যা দিয়ে আপনারা যেইভাবে নাকি এই 3 জনরে খতম করে সেরিয়া ইমানদার দুনিয়ার থেকে খতম করা সম্ভব হইছে না, রোহিঙ্গার মুসলমানগণরে বার্মার থেকে বিতাড়িত করে সেরিয়া ইসলাম ধর্ম দুনিয়ার থেকে বিতাড়িত করার ক্ষমতা কারো নাই। মা ঠিক না বেঠি? কেউ কারো ক্ষমতা আছে? ইসলাম ধর্ম খতম করার মতো ক্ষমতা নাই। একটা মুসলমানও যদি বাচ্চা থাকে, মুসলমানের বাচ্চাই তা বাঘের বাচ্চা। মা ঠিক না বেঠি? একটা মুসলমানের দ্বারা হাজার হাজার বেঈমানের বাচ্চা মুসলমান হয়ে যাব।
মা হইব কিনা হইব না? হয়তো এমন দিন সামনে আসতেছে রোহিঙ্গার মুসলমান গলতের যে নির্যাতনটা করা হয়েছে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘটনা হয়তো দুনিয়ার মধ্যে ঘটায় দিবে, এই ইমানদার গলত যা মারা গেছে এর থেকে কত শত শত গুণ আরো বেশি মুসলমান বেঈমান গলতের মধ্যে হইয়া যাইব। মা ঠিক না বেঠিক? এটার দিন বেশি বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আমরা এটা কুস্তা করণ লাগতো না, আমরা মোল্লা মৌলবী তো ফটো ওই মারতাম পারি না, ফুটকা ওই ফুটাইতাম পারি না, বন্দুক লই মুখ থেকে। মা আমরা বন্দুক লইতে পারি, মা যদি কই বন্দুক লইতে হরে তো হনে এই গ্রেফতার কই বরে হবে, কব যে মোল্লা এ জঙ্গি। কি দেখুন আপনারা, আমরা এই ফুটকা ওই ফুটাইতাম পারি না, কি কয় বম ফুটাই মুখ থেকে, বোমা ফুটাই মুখ থেকে। বোমা যারা ফুটাইছে তা বাংলা ভাই আর ইংরেজির ভাইয়ে। মা ঠিক না বেঠি? কেডা কেডা ফুটাইছে? বাংলা ভাই আর বাংলা ভাই, ইংরেজি ভাই। এই আব্দুর রহমান ভাই এরা কি করছে? এই 64টা জেলার মধ্যে একসাথে বোমা ফুটাইছে। আমরা কওমি মাদ্রাসারা বোমাবাজি চিনে না, কওমি মাদ্রাসারা বোমাবাজি চিনেও না, করেও না, করছেও না, করবো না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসারা যদি বোমাবাজি করে, ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলে করব। কি দেখেন আপনারা, কে আইলে করব? এর আগে নেতা নাই আবুল তাবুল, আবুল তাবুলের সাথে কওমি মাদ্রাসারা যাবে না, আবুল তাবুলের সাথে কওমি মাদ্রাসারা যাবে না। এরা যায় যদিতে হযরত ইমাম মেহদি আলাইহিস সালামের সাথেই যাইব। মা ঠিক না বেঠি? আপনারা যাইতেন ইমাম মেহদির সাথে, বেশি দিন বাকি নাই, ইমাম মেহদি আইতাছেন, ওই সময় আমাদের নেতা আসবেন, ওই নেতার সাথে আমরা যুদ্ধ করবো। আর ওহন আবুল তাবুল। মা ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাল্লাহ। আমি তা কইতাছি যে কেউ নি আবার গাল ফুলাইয়া দেয়, এইটার তো ডর লাগে। বা অনেক মানুষ কব আমরা আবুল তাবুল না। ভাই তুমি যদি আবুল তাবুল না হইয়া তো হতে বুল হইয়া যাও গা, আবুল না হইলে বুলো। ভুল কইতাছি নাকি তা? আল্লাহ। এখন শোনেন ভাইয়েরা, মানুষ মরছে কয়জন? মুসলমান হইছে কয়জন? লক্ষ লক্ষ। মা ঠিক না ঠিক? এরপরে হইছে কিতা বাদশাহ ক্ষমা, এই তিনটারে দিয়ে মাইরে এখন আরো আফত বাড়ছে, তাইলে ইল্যান্ডে খতম করে লাও, এরারও খতম করে লাও। কয় অগ্নিকুণ্ড তৈয়ার করো, ওই যে এখানে আল্লাহর কোরআনের মধ্যে কইছে এইখানে হইল এরার পরীক্ষা। অগ্নিকুণ্ড তৈয়ার করছে, বিরাট বড় অগ্নিকুণ্ড তৈয়ার করছে, বিশাল বড় অগ্নিকুণ্ড তৈয়ার করছে। মা লক্ষ লক্ষ মানুষে আগুনের মধ্যে ফালাইব, ইতার জায়গা থইব, গভীর অগ্নিকুণ্ড তৈয়ার করছে। আর এটার মধ্যে লাকড়ি ফালাইছে, এটার মধ্যে তেল ফালাইছে, তেল ফালাইয়া সেরিয়া আগুন জ্বালাইয়া দিছে, জ্বালাইয়া দিয়া সেরিয়া এই নেতা এমপি মন্ত্রী যেটা আছে ইতা এখানে চতুর্দিকে বইয়া রয়েছে। আল্লাহ চেয়ার ফালাইয়া সেটা বসা। আর ওই সময় এই মুসলমানের দল রে আগুনের মধ্যে ফালাইব। আল্লাহ আগুনের মধ্যে ফালাইব কারে? আরে মুসলমানরা ফালাইব। কোন দোষে ফালাইব? আল্লাহ কোনো দোষ নাই, এরার কোনো দোষ নাই। কেন ইমান আনলো? কয় না আর কোনো দোষ আছে? এরা কি ইউসুফে জুন আওয়াজের গদি দখল করবার চাইছিল? আরো দূরে কন না, ইউসুফে জুন আওয়াজের গদি দখল করবার লেগে গেছে না, গেছে শুধু করছে কি শুধুমাত্র ইমানই থাকা যায়। ইমান আনছে যেইভাবে নাকি শাপলা চত্বরে মুসলমানগণ কোনো কিছু চাইছে না। আমার নবীর উপরে কেন মিথ্যা অপবাদ তুলো, নবীর সামনে কেন বেয়াদবিমূলক কথাবার্তা কইল, এটার কারণে শাপলা চত্বরে ইমানদারগণ সমবেত হয়েছিল। মা ঠিক না বেঠে? না গদি দখল করতে গেছিল, গদি দখল তখনও না, এখনও না, কোনো সময় না। ঠিক না বেঠি? আমরা গদি দখল চাই না, গদি তোমরাই চালাও, কোনো অসুবিধা নাই। নবীর শানও বেয়াদবি কইরো না। ঠিক না বেঠি? আমার নবীর শানও বেয়াদবি কইরো না। আমার নবীর শানও বেয়াদবি করবাই, মুসলমান থাইমে থাকবে না। কি দেখেন আপনারা, নবীর সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে, কোরআনের সাথে বেয়াদবি করলে আপনারা কি বৈশা থাকবেন? আরো দূরে কোন বৈশা থাকবেন? আল্লাহ এখন অগ্নিকুণ্ড জ্বালাইছে। অগ্নিকুণ্ড, আরে বাবা রে বাবা, নমরুদ ও জ্বালাইছিল। মাথন না দিয়ে আপনারা, আরে নমরুদে জ্বালাইছিল না? জ্বালাইছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের ফসমও জ্বালাইতে পারছে না।
কয়েন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ফসম জ্বালাইতে পারছে না, এরার এখন আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া একটা একটা করে ফালাইতাছে, একটা একটা করে ফালাইতাছে, একজন একজন করে ফালাইতাছে। কিন্তু ইমানদারের দল আগুনের মধ্যে ভরতাছে যে তারা যান, তারার মধ্যে সামান্যতম কষ্ট হইতাছে না। কিতাবের মধ্যে লেখেন, তফসিরের কিতাবের মধ্যে লেখেন, যখন নাকি মুসলমানরা আগুনের মধ্যে ফালায়, এই উড়াইয়া ফালায়, আগুনের আঁচ লাগবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান বাহির করে লইয়া জানিয়া জলে শুধুমাত্র মাটির দেহটা। কি জলে? মাটির দেহ জলে। কষ্ট হইতাছে, আরে ইমানদারের কষ্ট হইতাছে, জ্বলতাছে যে ইমানদারের কষ্ট হইতাছে না, কারণ আগুনও যাইবার আগে আগেই তার জানটা বাড়ি করে দিছে। আল্লাহ এইভাবে জ্বালাইতে আরম্ভ হইছে, এইভাবে জ্বালাইতে আরম্ভ হইছে। জ্বালাইতাছে কারে? ইমানদারের। ইমানরে জ্বালাইবার ক্ষমতা আছে। ইমানদাররা খুশি খুশি জান দিতেছে, ইমানদাররা খুশি খুশি জান দিতেছে, কারণ এটা তো আগুন, দেখতে আগুন, আসলে তো এটা বেহেশতের বাগান। মা ঠিক না ঠিক? ইরাকের মধ্যে আরেকবার এই জাতের ঘটনা ঘটছিল। মুসলমানগুলো লাইন করে হারাইছে, আগুনের মধ্যে ফালাইতেছে। আগে দিয়ে একটা মেয়ে দিছে, মেয়েটার কুলের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল, জল্লা দিকে আগে শিশু বাচ্চাটার আগুনের মধ্যে ফালাই দিছে। আর এরপরে মা চুকের পানি ফালাইয়া কান্তাছে, মা চুকের পানি ফালাইয়া কান্তাছে কান্তাছে। আর ওই অবস্থার মধ্যে মা এরা মনে করছে যে মনে হয় এখন নরম হয়ে গেছে গিয়া, মারে কইতেছে এখনো ভালো আছে, ধর্ম ছাইরা দেয়। কয় বেঈমানের বাচ্চা, ধর্ম ছাইরা দিব কেন? কয় তুমি ধর্ম লই গেছি কে কান্তাছ যে? কয় কান্তাছি তো এটার লাগে না, আমার শিশুটার না ফালাই আমার কেন ফালাইলে না? একটু পরে শিশুটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উঠতে সেরিয়া এই ছেলেটায় আওয়াজ দিয়ে বলতাছে, এই ছেলে তো জ্বলবো দূরের কথা, ছেলেটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতাছে, আন্দর আয়েদ আয় হামা পরওয়ানাওয়ার, अंदर आयत आए हमा परवानावार, अंदरी आयत के अंदरी आयत के आयत सद बेहार। বলতাছে ও আম্মা জান, ও মুসলমানের দল, কিসের অপেক্ষা করতেছ? কেন এখানে দাঁড়াই রইছ? এটা তো একটা আগুন না, এটা আগুন না, এখানে লাভ দে ভরো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। ও ভাইগণ, এই তার মধ্যে ভরতাছে যে এরার কি কষ্ট হইতাছে না আরাম হইতাছে? আরে দূরে কোন আল্লাহ মুসলমান গলরে এই অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাইছে, এটা জ্বালাইছে যে এরার জান জ্বালাইতে পারছে। জান তো আগে দিয়ে লইয়া গেছে গে বেহেশত, ঠিক না ঠিক? এরার জানটা বাইরিবার আগে আগে, এরার আগুনে ফালাইবার আগে জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নিয়ে গেছে। এরা তো ইমানদারের দল শহীদ হয়ে গেছে গিয়া, এরার জানটা সাথে সাথে হুরের কুলের মধ্যে লইয়া আল্লাহ বেহেশতের মধ্যে পৌঁছাইয়া দিছে। এরা চিরদিন বেহেশতের মধ্যে থাকবো, কিয়ামতের আগেও বেহেশতের মধ্যে থাকবো। এরপরে যখন নাকি মুসলমান গলরে এই শাস্তিটা দেওয়ান থেকে এরা শেষ হয়ে গেছে গিয়া, আগুন যেটা নাকি গর্তের মধ্যে আসিল, সমস্ত আগুন এটা ফাল দেয়া লাফাইয়া এখান থেকে উঠতে গেছে গিয়া, ফাল দেয়া উঠতে গেছে গিয়া। আগুনটা যখন নাকি উঠতে গেছে গিয়া, চতুর্দিকে আগুন ছড়াইয়া গেছে গিয়া। এখানে যে বেঈমানের বাচ্চারা, এমপি মন্ত্রীরা ছিল, শহরে অলিতে গলিতে বাড়িতে ঘরে সমস্ত জায়গার মধ্যে বেঈমানের বাচ্চারা রে দৌড়াইয়া যাইতে আরম্ভ করছে। যারে যেখানে হইতাছে আগুন এরার জ্বালাইতাছে, আগুন এরার জ্বালাইতাছে। এরা হইল আসহাবে উখদুদ, গাতা যারা করছিল এরা ওই আল্লাহ কোন কুতিলা আসহাবুল উখদুদ, এই সমস্ত বেঈমানের বাচ্চারা হইল আসহাবে উখদুদ। এই আগুনে এরারে জ্বালানি আরম্ভ করছে। ইউসুফের জুনওয়াত এটা উঠতে মারছে, দৌড়তাছে দৌড়তাছে দৌড়তাছে, দৌড়তে 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 আজ এখানে শহরে যেটা আসিল ইতারা তো জ্বালাইয়া ফুরাইয়া খতম করে দিছে। একটা বেঈমানের বাচ্চারা আর রাখছে না, সব খতম হয়ে গেছে গিয়া। আর এরপরে ইউসুফের নোয়াত দেখে, জুনওয়াসে দেখে আর জান বাঁচাইবার কোনো ক্ষমতাই নাই। হে দৌড়তাছে, দৌড়তে দৌড়তে শহর ভার হইয়া সাগরের কাছে দৌড়তে দৌড়তে গেছে। আর গিয়া সাগরের মধ্যে লাফ দিছে, আর ওইখানে নিচে পানি আর উপরে দিয়ে আগুন।